আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2025-26 শিক্ষাবর্ষের ডিগ্রি ফার্স্ট কোর্সের ভর্তির অনলাইন আবেদন গতকাল থেকে শুরু হয়েছে। এই আবেদন আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তুমি চাইলে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ঘরে বসে নিজের আবেদন নিজে করতে পারবে। অন্য কারো পুরনো ভিডিও দেখে আবেদন করতে গেলে কিন্তু ভুল হতে পারে। তাই আজকের এই আপডেটেড ভিডিওতে আমি একদম নতুন নিয়মে ধাপে ধাপে নির্ভুলভাবে আবেদন করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এরকম ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। লিঙ্ক কিন্তু আমি নিচে ডিসক্রিপশন বারে দিয়ে দেব। এরপরে এখান থেকে ডিগ্রি ফার্স্ট ট্যাবে চলে যেতে হবে। এখানে ডিগ্রি ফার্স্ট ট্যাবে চলে আসার পর আপনাকে নিচের দিকে এখানে অ্যাপ্লাই না হয়ে ক্লিক করতে হবে। মনে রাখবেন যে এখানে ডিগ্রি ফার্স্ট লেখা থাকবে। তো অ্যাপ্লাই না হয়ে আসার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার এসএসসি রুল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন শিক্ষার্থীর আমি রুল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড আর পাসিং ইয়ার দিয়ে দিয়েছি। তারপরে এখানে আপনার এইচএসসি বা ডিপ্লোমায়ের রুল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার দিতে হবে। এখানে আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করার পর আপনি একবার চেক করে নেবেন যে আপনার সব ইনফরমেশন ঠিক আছে কিনা। তারপর নিচের দিকে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে কিন্তু এরকম আরেকটা ইন্টারফেস আসবে। এই ধাপে আপনি চেক করবেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রুল, পাসিং ইয়ার, জিপিএ বা সব কিছু ঠিক আছে কিনা। অনেক সময় এখানে কিন্তু জেন্ডারে একটা মিস্টেক করে ফেলে, মেইলের জায়গায় ফিমেল বা ফিমেলের জায়গায় মেল চলে আসে। যদি এরকম কোনো প্রবলেম বা ইস্যু ফেস করেন তবে কিন্তু এখানে ক্লিক টু চেঞ্জ করে আপনার জেন্ডারটা চেঞ্জ করে নেবেন। তারপর আপনি জাস্ট এই স্টেপটাকে নেক্সট করে দিবেন। তারপর কিন্তু আপনার ইম্পর্টেন্ট একটা স্টেপ চলে আসবে। এইটাই কিন্তু মেইন। এখানে আপনি বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। মানে আপনি যদি বিবিএস চান, বিবিএস হলো ব্যবসা শিক্ষার একটা কোর্স, আর বিএ হচ্ছে আর্টসের কোর্স, আর বিএসএস ও আর্টসের কোর্স, আর আপনি চাইলে বিএসসিও সিলেক্ট করতে পারেন। তো যেহেতু এই স্টুডেন্টটা মানবিক শাখার আর কি, তো এই শিক্ষার্থী কিন্তু বিএসসিতে অ্যাপ্লাই করতে পারবে না, তাই এখানে কিন্তু কোনো অপশন দেখাচ্ছে না বিএসসির। তো আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন এখানে কিন্তু বিএসসিও থাকবে। তো এখানে কিন্তু বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। এখানে কোনো হেল্প লাগলে আমি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর জন্য আপনাকে প্রথমে ডিভিশন সিলেক্ট করতে হবে। তো যেহেতু এই স্টুডেন্টটা রাজশাহীর, তো আমি এখানে রাজশাহী সিলেক্ট করলাম। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আপনার ডিজায়ার কলেজ, মানে আপনি যে কলেজে অ্যাপ্লাই করবেন সেই কলেজটা সিলেক্ট করবেন। তো এভাবে এখানে আপনি যখন এই কলেজটা সিলেক্ট করবেন এরকম কিন্তু আপনার কোর্স আসবে, কোর্সের পাশে কিন্তু সিটও চলে আসবে। সো এখানে দেখেন বিএসএস পাশে কিন্তু প্রচুর সিট আছে। তারপর বিএসএ আছে মাত্র 40টা। তো এরকম আপনি জাস্ট এটাকে ফার্স্টে রেখে দিবেন। মানে এই স্টুডেন্টটা প্রথমে বিএসএসে তারা চেক করবে যে চান্স দেওয়া যায় কিনা, তারপর বিবিএসএ, তারপর ভিএ ফার্স্ট। তো এইভাবে কিন্তু জিনিসটা চলবে। আর এখানে কিন্তু আপনি প্রাথমিক আবেদনে মাত্র একটা কলেজ সিলেক্ট করতে পারবেন, বাট আপনি সাবজেক্ট কিন্তু 3টা বা 4টাও চুজ করতে পারেন। মানে টোটাল সবগুলো সাবজেক্টই আপনি যতগুলো সাবজেক্ট অ্যাভেলেবল আছে আর কি সেগুলা চেক করতে পারেন। তারপর কিন্তু এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর যদি আপনার এখানে খুঁটা থেকে থাকে তাহলে আপনি ইয়েস ক্লিক করবেন। অনেকে বলবেন যে ভাইয়া খুঁটা কি? খুঁটাগুলো আসলে ফ্রিডম ফাইটার বা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে বা আলাদা কোনো যদি খুঁটা থেকে থাকে তাদেরকে আলাদা আর কি অ্যাপ্লাই করা লাগে। সো এখানে যেহেতু এই স্টুডেন্টের খুঁটা নেই, সো আমি এখানে নোতে ক্লিক করব। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু এই স্টেপে কিন্তু আপনার একটা পিকচার চাইবে। তো এটা অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো হতে হবে। আপনি চাইলে ChatGPT দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এখানে আপনার যে ছবিটা অবশ্যই হাইটে 150 পিক্সেলের হতে হবে, আর উইথে হতে হবে 120 পিক্সেলের। আর এটার ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে 50 KB। সো দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে একটা পিকচার দিয়ে দিই, এটা কিন্তু বলতেছে যে ম্যাক্সিমাম অ্যালার্ট ফটো সাইজ ইজ 50 KB। সো ফটোটার সাইজ কিন্তু বেশি। তো আপনাকে এখানে ক্লিক করে আপনার ফটোটার কোয়ালিটি একটু চেঞ্জ করতে হবে। তো যদি অনেক সময় এরকম আসে আপনি কন্টিনিউ সাইটে ক্লিক করবেন, তো এরকম কিন্তু আপনার রিসাইজ পিকচার চলে আসবে। তো আমি কিন্তু এই ফটোটা দিচ্ছি। উইথটার 120 রাখতে হবে আর হাইটটা রাখতে হবে 150 পিক্সেল। সো এইরকম কিন্তু রেখে আপনি জাস্ট রিসাইজে ক্লিক করবেন।
তাহলে দেখবেন এখানে আপনার ইমেজটা এরকম হয়ে যাবে আর কি। তারপর আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে ইন্টারফেসে এসে আপনি আবার চুজ ফাইল করে এই যে নতুন একটা ডাউনলোড করেছি এটা দিয়ে দিলেই কিন্তু এরকম ইমেজ চলে আসবে। তারপর আপনাকে জাস্ট এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আর এখানে ইমেলটা কিন্তু আবশ্যক না বা ম্যান্ডেটরি না, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর তারপর আপনি এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার সব তথ্য লেখা থাকবে। আপনি এগেইন চেক করে নেবেন যে আপনার সব ইনফরমেশন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তবে কিন্তু আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট হওয়ার পর স্ক্রিনে কিন্তু অ্যাডমিশন রুল এবং পিন নাম্বার দেখাবে। নিচ থেকে তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আবেদন ফর্মের পিডিএফ কপিটি অবশ্যই ডাউনলোড করতে হবে। তো এখানে ডাউনলোড করা ফর্মটি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে বের করে নিতে হবে। তো আবেদন হয়ে গেছে, এখন অনেকে বলবে যে এখন কি করব। তো ডাউনলোড করা ফর্মটি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বের করে নেবে। এখানে কিন্তু 10 থেকে 15 টাকা বা 20 টাকাও নিতে পারে। তারপর এই প্রিন্ট করা ফর্মটি এবং আবেদন ফি বাবদ 1000 টাকা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। তো এর জন্য কিন্তু তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে কিন্তু যোগাযোগ করবে, অথবা তাদের কলেজের পেজ অথবা ওয়েবসাইট চেক করবে, সেখানে কিন্তু অনেক সময় নোটিশ দেওয়া থাকে। এখানে মনে রাখবে 1000 টাকা আবেদন ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে 17 আগস্ট থেকে। তো এখন থেকেই কিন্তু আবেদন ফি জমা দেওয়ার চেষ্টা করবে। কিভাবে আবেদন ফি জমা দিবে এ বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো মোবাইল দিয়ে প্রসেসটা কিন্তু একদম সেম, বাট ইন্টারফেস চেঞ্জ হতে পারে।